হ্যালো গাইস, আজকে আমার মা পালং শাকের কচুরি বানাবে। সর্বপ্রথমে এই পালং শাকগুলো কেটে নিল, দেখতেই পাচ্ছেন। আর যারা পালং শাক খেতে পছন্দ করেন না বা ভাল লাগে না, তাদের জন্য এই রেসিপিটা অনেকই ভালো। দেখে নিল বন্ধুরা, আমার মা আগে পালং শাকগুলোকে ধুয়ে নিল। চলো এবার দেখা যাক আবার কি হয়। আগে সর্বপ্রথমে জল দিয়ে দিল মা, গরম জল এবার ফোটাচ্ছে। পালং শাকটাও দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন ফোটাচ্ছে। এবার ঢাকনাটা আস্তে করে চাপিয়ে দিল সিদ্ধ হওয়ার জন্য। সকালের টিফিন মেথি শাকের লুচি বানাচ্ছি আর সুজির হালুয়া। এই যে দেখুন, সুজির হালুয়া হচ্ছে। সুজির হালুয়া করছি সকালবেলার টিফিন, শনিবার আজকে। আমি 2 বাটি আটা আর 1 বাটি মতো ময়দা নিয়ে নিয়েছি, ছোটো বাটি। একটু সাদা তেল দিচ্ছি ময়ানের জন্য। ময়ানটা একটু বেশি দিলে, ভালোভাবে দিলে লুচিটা একটু মুচমুচে আর নরম হবে, সফট হবে আর কি। সাদা তেল দিয়ে দিলাম, অল্প করে চিনি দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু ময়নে। এবার আমি এই পালং শাকটাকে ভালো করে সেদ্ধ করে, হালকা একটু কাঁচা ভাবটা যাতে না লাগে সেই জন্য সেদ্ধ করে এবার পালং শাকটা দিয়ে আমি ময়দাটা মাখবো। প্রথমে জল দেব না, আগে ময়দাটা দিয়ে শাকটাকে ভালো করে মেখে নেব। তারপরে যেরকম জল লাগবে অল্প অল্প করে আমি জল মিক্সড করব। কিছুক্ষণ রেস্টে রাখতে হবে, তারপরে আমি দেখাচ্ছি কীভাবে এটা ভাজবো। এরকম ছোটো ছোটো করে লেই করে নিয়ে এরকম তেল দিয়ে আলতো হাতে বেলবেন। আর এদিকে তেল গরম করতে দিয়ে দিয়েছি কড়াইয়ে। আমরা সাদা তেলটা খুব একটা খাই না, লুচি পরোটা হলে ডালডাই ভাজি, তো ডালটা গরম করতে দিয়ে দিয়েছি। ডালডাই ভাজবো আমি আজকে, আপনারা চাইলে সাদা তেলে ভাজতে পারবেন। তেলটা গরম হয়েছে কিনা দেখি। হ্যাঁ, মোটামুটি গরম হয়ে গেছে। এখন ছাড়বো এইভাবে আলতো হাতে একটু করে। এই দেখুন, এবার পুরো ফুলে গেছে লুচিটা। এবার আমরা পরে খেয়ে দেখাবো। করে আপনারা সস বা আলুর তরকারি যে কোনো জিনিস দিয়ে পারবেন খেতে। সকালবেলা টিফিন বাচ্চারা খুব ভালো খাবে।